আসসালামু আলাইকুম। বোলাখালী টাউনে নইতে মিসেস পাটশাহের মশাইয়ের পক্ষ থেকে ৩২,০০০ টাকা সমমূল্যের রেনু আমরা একদম ফ্রিতে ছেড়ে দিলাম এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং হবে। এটা দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে রুই মাছ, এই রুই মাছটা দুইজন ধরে আছে, তারপর দুইজনকে চটকে রাখতেছে। তো এই রুই মাছের যে রেনুটা আছে এই সার্কুলারে, এই রুইয়ের রেনুটা আমরা আছে আমাদের গোলাঘাটের দেওয়ানাই নদীতে আমরা ছেড়ে দেবো। সেটা সারা বাংলাদেশের মানুষ খাবে। তো এই জাতের হাইব্রিড জাতের বা এই শহরের পিওর জাতের যে আপনার রুইটা আছে, এই রুইটা সারা বাংলাদেশের নদীর মাধ্যমে পুরো বাংলাদেশের মতো ঘুরে বেড়াবে। মূলত এই নদীগুলোতে এত বড় জায়গা থেকে কিছু পর্যাপ্ত পরিমাণ আমরা মাছ পাই না এই নদীগুলোতে। তো সুতরাং আজকে আমরা চিন্তা করলাম যে আমাদের হেঁটাইতে বেঁচে যাওয়া যে অবশিষ্ট যে মাছগুলো আছে, যেমন রুই, মিরকা, গ্লাস কাপ, তারপর সিলভার কাপ, এগুলো আজকে আমরা নদীতে ছাড়বো। তো নদীতে ছাড়ার উদ্দেশ্য একটাই, কিছুদিন পরে বর্ষাকাল, এই বর্ষাকালে বাংলাদেশে আনাতে কানাতে আজকের এই রেণুগুলো পৌঁছে যাবে। এই রেণুগুলো পৌঁছে গেলে বিভিন্ন মাঠ ঘাট খাল বিলের মধ্যে এই রেণুগুলা ধীরে ধীরে ধানে পোনাতে রূপান্তরিত হবে। তাতে দেখা যাবে কি বাংলাদেশের অনেক মানুষ এই মাছ ধরে জীবিকা অর্জন করতে পারবে। সো এইটার উদ্দেশ্যে আজকে আমাদের এই মাছটা নদীতে ছেড়ে দেওয়া। তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পাবো। ধন্যবাদ। আমরা এখন এই যে এখানে গ্লাস কাপের রেণু দিলাম এই বালতির মধ্যে, আর এই পলিথিনের মধ্যে এখানে আমরা গ্লাস ক্যাবের রেণুগুলো দিয়েছি। এই গ্লাস ক্যাবের রেণুগুলো আমাদের নদী এখন আমরা এই যে রুই মাছের রেণুটার যে সার্কুলারটা আছে সেটা আমরা টান দিলাম। এখানে আমাদের দুইজন পরিচালক দক্ষ শ্রমিক আছে, সত্যেন দা এবং দীপক দা। এরা এই হাউসে পেয়ে বরাবরই এখান থেকে টানে রেণুগুলো উঠাই। তো দেখুন এগুলো কাপড় উঠানোর পরে আমরা বলতো এগুলো পানি বেড়ে দিই। আসলে প্রথম এখন তো জাল লাগানোর মতো কোনো ব্যবস্থা নেই, যার কারণে এগুলো তারপর হাঁপাতে আমরা মাছ এগুলো ধুই, ধুয়ে নিয়ে তারপর পিঠে এখন বগল করে নিয়ে মাছ ধুয়ে নিয়ে আমরা আপনাদের দেখাবো যে আসলে রেণুটা কি সাইজ হোক। এখানে একটা গিটার আছে, আপনি এখানে আমি দিচ্ছি রেণু দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তখন দেখেন এই দিগারের মধ্যে এই যে হচ্ছে রুই মাছের রেণু, এই যে ছোট ছোট অসংখ্য এগুলো হচ্ছে রুই মাছের রেণু। এগুলো অনেক বড় প্রজাতির আসলে রুই মাছের রেণু। এগুলো এখান থেকে চলে যাবে আমাদের দেওয়ানাই নদীতে। দেখেন এখানে দেওয়ার পরে আমরা হেঁচারি থেকে রেণুগুলো পাশে নিয়ে আসছি। এই যে আপনাদের সেই কাঙ্ক্ষিত দেওয়ানাই নদীর যে ব্রিজটা আছে, সেই ব্রিজের নিচে এখন আমরা আসছি। আর নদীতে যেটা দেখছি আর কি পর্যাপ্ত পরিমাণ স্রোত আছে। এই স্রোতে রেণুটা দিলে মনে করি ভালো অনেক দূরে পৌঁছাবে, আমার যেটা বিশ্বাস। আসলে ওই পাশে ওই পাশে, হ্যাঁ এটা বেশি ভালো হবে। নদীতে এই যে রেণুগুলো নিয়ে আসতাম, আশা রাখা যায় পানির যে কন্ডিশন আমি দেখতেছি, আশা রাখা যায় যে রেণুর প্রোডাকশনটা ভালো হবে আর কি। প্রোডাকশনটা ভালো হলেই আলহামদুলিল্লাহ আমাদের এই কষ্ট সার্থক হবে। দেওয়া তো রেণুগুলো একটু আচ্ছা, এই যে দীপক যে এখানে টাইপগুলো ফুটতেছে, সেভাবে দেওয়াই নদী। এই যে আমাদের রেণুগুলো সব একদম সুস্থ সবল এবং জীবিত আছে। এগুলো মূলত পানিতে ছাড়া হবে। আসলে মাছ ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়াটা আছে সেটা সম্পূর্ণ করা হচ্ছে। দূর থেকে আসলে নদীর যে ব্রিজটা আছে, ব্রিজের ভিউটা নেই। টোটালি প্রসেসিং চলতেছে। আসলে পুকুরের পানির সাথে রেণুটাকে অ্যাডজাস্ট করা হইতেছে। পানিটা
কি করলাম চাষ এনে দিয়ে তো আজকে যে এই বাদশাহারিজ মৎস্যহাটের পক্ষ থেকে আজকে যে আমরা রেণুগুলি এখানে ছাড়লাম, তো এরকম মানবিক কাজ আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় যে হ্যাচারিগুলি আছে সেগুলোতে আসলে পড়া উচিত, যাতে করে বাংলাদেশের যে নদীগুলি আছে সেইগুলোতে যাতে মাছে পরিপূর্ণ হয়ে যায়। তাতে হবে কি, বাংলাদেশে যে জেলে আছে, জেলে ছাড়াও যারা আছে সাধারণ মানুষ নদীতে মাছ মারে, তাদের মধ্যে মাছে পরিপূর্ণ হয়ে যাবে। তাতে অনেক মানুষের কর্মসংস্থান বাড়বে, আর আমাদের যে হ্যাচারিতে বিক্রির পর অবশিষ্ট রেণুগুলো আছে সেটা একটা সুস্থ ব্যবহার হবে। তো প্রত্যেক হ্যাচারির কাছে আমি এতটুকু আহ্বান জানাবো, আপনাদের হ্যাচারিতে যেগুলো রেণু বিক্রির পর অবশিষ্ট থাকে সেগুলো নদীতে ছেড়ে দিবেন। ইতিমধ্যে একটা বালতি মাছ আমরা ছেড়ে দিছি, আরেকটা আছে সাইজে, এটা ছেড়ে দেওয়া হচ্ছে। 7 থেকে 8 লিটার রেণু হওয়ার কথা। এগুলা যদি আল্লাহ যদি সহি সালামত প্রোডাকশন করে, তো নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে, আশা রাখা যায়। দেওয়াই নদী এটা মাছ ছাড়িয়ে দেওয়া শেষ। এখন আমরা আবার কর্মস্থলের দিকে রওনা হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।